এই ভাই আমার মোবাইল নিয়ে গেছে ভাই, ধরেন ধরেন। ওই চোরের বাচ্চা চোর, দাঁড়া দাঁড়া, আজকে তোরে খাইছি। ওই কিরে আমার মোবাইল কো, আমার মোবাইল দে আজকে তোরে। ওই ভাই দাঁড়ান, কি হয়েছে? আরে ভাই বাস থেকে নামছি, আমার মোবাইলটা টান দিয়ে দৌড় দিছে। তুই আর মোবাইল নিছিস কেন? মোবাইল দে। লন ভাই আপনার মোবাইল, আমি ওর থানায় নিয়ে যাই। আচ্ছা নিয়ে যান, থানায় নিয়ে যান। কত বড় সাহস, আমার মোবাইল নিয়ে দৌড় দিছে। কি রে, কেমনে চুরি করস তুই? আমি না থাকলে তো ধরা খাই গেতি। চল। আজকে ঢাকায় নতুন আইলাম, কি করি? এই অ্যাড্রেসের কথাই তো কইলো। দাঁড়ামু নাকি হ্যারে একটা ফোন দিমু? ওই জীবন, এদিকে আহ। ওই তো ডাকতাছে, দাঁড়া নাইতাছি। আপনি কি জব্বার ভাই? আরে হ, আমি তো জব্বর। তোমার বাপে আমার কাছে পাঠাইছে চাকরি নিবার লাইগা, আর চাকরি নিবার লাইগা তোমার বাপে 1 লাখ টাকা পাঠাইছে। ঠিকঠাক মতো আছে না? হ, টাকা সব নিয়ে আইছি, টাকা ব্যাগেই আছে। তাহলে তো ভালাই। ইন্টারভিউ দেওয়ার লাইগা সময় যেতেছে গা, তাড়াতাড়ি চলো, পরে আবার চাকরি পাবা না। আচ্ছা চলেন। আহো। আই দাঁড়া, চাকরি লেগে টাকা আনছস না? টাকাটা দে। কেন ভাই এখন টাকা দিমু কে? আব্বাই কইছে চাকরি হওয়ার পরে আপনার টাকা বুঝাই দিতে। আরে তোর চাকরি হইব, ম্যানেজারের কাছে টাকাটা জমা দেওয়া লাগবো, টাকাটা দে। আচ্ছা দাঁড়ান, এই যে নেন। শোন, তুই এনে দাঁড়ায় থাক, স্যারে ডাকলে ভিতরে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মুয়া। হ্যালো আব্বা, ও পল্লী বিদ্যুৎ অলিম্পিয়া প্লাজার সামনে নামু। জব্বার ভাই আমার রিসিভ করবো। আচ্ছা ঠিক আছে। আর তুমি যে চাকরি নেওয়ার লেগে 1 লাখ টাকা দিছো, ওইটা আমার ব্যাগেই আছে। টাকাগুলা সাবধানে রাখিস। আচ্ছা ঠিক আছে। তুমি চান্দো আজকে ফার্স্ট টার্গেট, তোমারে দিয়ে আজকে বন্নি করমু। হালা মগা, সকাল সকালে আজকে 1 লাখ টাকা কোপ দিয়ে দিলাম। হালাই টেরই পাই নাই, আর পিছের সিটে আমি বয়ে আসছিলাম, বয়ে বয়ে সবই শুনছি। যাওয়ার কথা ছিল জব্বরের কাছে, আমি জব্বর সাইজা 1 লাখ টাকা কোপ দিয়ে দিলাম। গ্রাম থেকে 2-1টা নলা মলাইলে আমার সাইজ করতে সুবিধা হয়। যাই হোক, আমার কাম তো হয়ে গেছে, জায়গা। কত ঘন হয়ে গেল, হ্যাঁ আইতাছে না, ভিতর থেকেও ডাক দিতেছে না। কি করি, যাই ভিতরে যাই। এই কে তুমি? ভিতরে চলে আসলা কোনো অনুমতি ছাড়া? মানে স্যার চাকরির জন্য আসছিলাম। চাকরি নিতে আসছো মানে? বাইরে কি আমাদের বোর্ডে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেখছ যা দেখে চাকরি নিতে আসছো? না স্যার, আমার জব্বার ভাই পাঠাইছে। তাহলে ভিতরে কেন আসলা? এখন রোজার মাস, কাজের চাপ কম, এখন কোনো লোক নিচ্ছি না, যা নেবো ঈদের পরে। এই সিকিউরিটি গার্ড, ওকে বের করে দাও। স্যার আমার জব্বার ভাই পাঠাইলো তো চাকরির লিগে, আমি টাকা দিছি তো। যাও যাও। কোত্থেকে যে আসে এই সব? এনে তো আমার চাকরি হইলো না, আব্বারে ফোন দেই। হ্যালো, হ্যালো আব্বা, এই তুমি কার কাছে পাঠাইছো কও তো? এই অফিসে তো চাকরি হলো না। আরো কয় জব্বারে নাকি চিনে না। তাইলে কোন জব্বারের কাছে পাঠাইছো? হ্যাঁ তো টাকা নিয়ে গেছে। কি কস? টাকা নিয়ে গেছে মানে? জব্বর আমারে ফোন দিয়ে বললো ওই তো বাসার থেকেই বাইর হয় নাই। ও বললো ও নাকি বাসার থেকে বাইর হইবো আধা ঘন্টা পরে। বাস থেকে নামে ওরা একটা ফোন দিবি না? হাই রে বাজান, কি করলি তুই? এটা বাটপারে গেছে, তুই সব টাকা পয়সা দিয়ে দিলি। কি জব্বার ভাই আহেই নাই? হাই হাই, তাহলে আমি কার লগে আইলাম? আমি তো বাটপাড়ের পাল্লায় পড়ছি। আর জব্বার বাইরে যে ফোন দিমু, একটা লোক এগুলো হ্যাঁ জব্বার চাকরির ইন্টারভিউ লেগে দেরি হয়ে গেছে, পরে নাকি চাকরি পামু না, এর লিগে হ্যাঁ লগে আইলাম। হাই হাই রে, আমি তো বাটপাড়ের পাল্লায় পড়ে গেছি। এখন বাজান আমার শেষ সম্বল বলতে আর কোনো কিছু রইলো না। তুই ঢাকা শহরে একটা চাকরি বাকরি ব্যবস্থা করে ঋণ পাতিগুলো শোধ করার ব্যবস্থা কর। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি তাহলে অন্য কাজের ব্যবস্থা করি। হাই হাই রে, পোলা আমার এটা কি কাজ করলো? হাই হাই, বিটা বাড়ি বন্ধক দিয়া আব্বা 1 লাখ টাকা ম্যানেজ করে দিয়া পাঠাইছে। এখন আমি কি করি? যাই অন্য কোনো কাজের ব্যবস্থা করি। ঢাকা শহরে থাকার তো একটা ব্যবস্থা করতে হইব। এই তো টুলেট দেখা যায়। কাকা, ও কাকা, কেউ আছেন? কি হয়েছে ভাইস্তা? কাকা, আমি না গ্রাম থেকে আইছিলাম, আওয়ার পরে একবার পরে চাকরি দেওয়ার কথা কইয়া 1 লাখ টাকা নিয়ে গেছে। এখন আপাতত থাকার লেগে আমার একটা রুম দরকার, আমি থাইকা কাজ বাজ করবো। ভাইস্তা, এটা তো ফ্যামিলি বাসা, আর আমরা ব্যাচেলার ভাড়া দিই না, তুমি সামনে যা দেখতে পারো। কি কন, বেসালার বাসা ভাড়া দেন না? আচ্ছা ঠিক আছে। এই বড় ভাই, বাসার মালিক আছে? ভাই বাসার মালিক নাই, মনে করেন বাসার মালিক আমি। কি করবেন কোন? ভাই আসলে আমার তো বাসা ভাড়া দরকার ছিল, বাসা ভাড়া দেওয়া যাবে? আপনি কি ব্যাচেলার ভাই? হ ভাই বেসেলার। ভাই ব্যাচেলার ভাড়া দিব না ভাই। কেন ভাই, বেসেলার ভাড়া দিলে কি সমস্যা? এর আগের মাসে ভাই ভাড়া দিছি ভাই, টাকা পয়সা মাইরা খায় ভাই, পলাই গেছে গা ভাই। আর ওই ভাই জানতো ভাই আমি ভাড়া দিব না ভাই, জান। না না না, এই বাসায় কোনো ব্যাচেলার ভাড়া নাই, যাও তো যাও। বুঝলাম না কারবার। ভাই বেসেলার, ভাই বেসেলার। আরে চাচা,
তুমি এনে মন খারাপ করে বয়ে রয়েছো কেন লেগা? আর ভাইস্তা কইস না, রুম সবগুলা খালি পড়ে রইছে। ব্যাচেলার ভাড়া দিমু, ভাড়া দিতে পারতাছি না। আরে চাচা, এই সামান্য বিষয় নিয়ে মন খারাপ করে বসে থাকলে চলবো? এখন হচ্ছে ডিজিটাল যুগ, তুমি অনলাইনেই বাসা ভাড়া দিতে পারবা। কি কস, এখন অনলাইনেও বাসা ভাড়া দেওয়া যায়? হ চাচা, এখন টুলে ট্যাবের মাধ্যমেই অনলাইনে বাসা ভাড়া দেওয়া যায়। আসো তোমারে দেখাই। এই যে চাচা দেখো, প্রথমে প্লে স্টোর থেকে টুলে ট্যাব ডাউনলোড করে ইমেল দিয়ে লগ ইন করে নিলাম। তারপর প্লাস অপশনে চাপ দিলে ক্যাটাগরি দেখতে পারবে, ফ্যামিলি, অফিস, হোস্টেল, হোটেল, রুম, শপ, রিসোর্ট। ধরো তোমার সব ভাড়া দেওয়া লাগে, তারপর তুমি শপের উপর ক্লিক করবে। আমাদের রুম আছে, তাই আমি রুম অপশনে ক্লিক করলাম। এখানে একটা একটা করে রুমের সব ডিটেলস অ্যাড করে নেক্সটে ক্লিক করলাম। এখানে রেন্ট প্রাইস 4000 দিলাম 1 মাসের জন্য। নেক্সটে কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, এখানে লাইভ লোকেশন অ্যাড করে দিলে যারা ভাড়া নিতে আসবে তারা সরাসরি গুগল ম্যাপ থেকে পৌঁছাতে পারবে আমাদের রুমে। নেক্সট ক্লিক করলে রুমের ছবি ভিডিও তুলে সাবমিট ফর রিভিউতে ক্লিক করলাম। তারপর পোস্ট অ্যাপ্রুভ হলে 50 টাকা কমিশন পাওয়া যাবে। রেফার করলে আরো 20 টাকা পাওয়া যাবে। যেমন টয়লেটে শুধু রুম হোটেলই দেওয়া যায় না, তুমি যদি হোটেল, রুম, রিসোর্ট সব ভাড়া নিতে চাও তাহলে এখান থেকে ভাড়াও নিতে পারবে। যাক, তাহলে তো ভালো হইলো। যখন আমার হোটেল রিসোর্ট ভাড়া লাগবো তখন আমি টুলেট অ্যাপ থেকে ভাড়া নিমুনি। এখন আমার রুমগুলো টুলেট অ্যাপে পোস্ট করে দে, যাতে ভাড়া হয়ে যায়। আচ্ছা চাচা, আমি সব পোস্ট করে দিতাছি। উহ, কি শান্তি লাগতেছে। এই যে দেখো চাচা, আমি সব ছবি তুলে পোস্ট করে দিলাম। আর আমাগো এলাকার সবাই পোস্ট দেখে তোমার এনে ভাড়া নিতে আইবো। আর এই ছোটখাটো বিষয় নিয়ে মন টন খারাপ করো না, আমি রুমে গেলাম। আচ্ছা যা। কি হয়েছে ভাই? আপনারা দেখতেছি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করতেছেন, কাউরে কি খুঁজতেছেন নাকি? ভাই, আমি গ্রাম থেকে আইছিলাম, আসার পরে এক বাটপারের কবলে পইরা চাকরির কথা কই আমার 1 লাখ টাকা নিয়ে গেছে। এখন আমার ঢাকায় থাকতে হইব, কাজ বাজ করতে হইব, রুম খুঁজতাছি, রুম খুঁজে পাইতাছি না। এখন আমার একটা রুম দরকার, ব্যাচেলার দেখে কেউ বাসা ভাড়া দেয় না। কি কোন ভাই, বাসা খুঁজে পাইতাছেন না? টুলে ট্যাপের মাধ্যমে আপনি বাসা খুঁজে পাবেন। কি কোন ভাই, আবার বাটপার মাটপারের কবলে পড়বো না তো? না ভাই, এখানে কোনো বাটপারি নাই। আপনি ফোন দেন, আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন ভাই, টুলে ট্যাপ, এটার মাধ্যমে আপনি রিসোর্ট, হোটেল, পরে রেস্টুরেন্ট, বাসা ভাড়া সবকিছু নিতে পারবেন। এটার মাধ্যমে কেউ প্রতারণা হইব না ভাই। যাক ভাই, তাহলে তো ভালোই হইলো। এই টুলেট অ্যাপের মাধ্যমে আমি একটা বাসা খুঁজে রুম ভাড়া নেই গা। থাকেন ভাই, আমি যাই। আচ্ছা ভাই, যান। কি ব্যাপার, কাউরে খুঁজতেছো নাকি? হ কাকা, ওই যে টুলেট অ্যাপে বাসা ভাড়ার একটা পোস্ট দেখলাম, লোকেশন এইটাই দেখলাম, এর জন্য আসলাম। এখানে কি বাসা ভাড়া দেওয়া হবে? ও, তুমি টুলেট অ্যাপে পোস্ট দেখে আসছো? হ্যাঁ, ভাড়া হবে। চলো চলো। আচ্ছা চলেন। যাক, আল্লাহর রহমতে বাসা তো খুঁজে পাইছি, কিন্তু আমার একটা কাজের ব্যবস্থা করতে হইব। যাই, একটা কাজের ব্যবস্থা করি গা। যাই, অফিসের টাকাগুলা ব্যাংকে জমা দিয়ে আসি। ওই আমার টাকা নিয়ে গেল। আরে স্যার, কি হইছে? এমন করে দৌড়াইতেছেন কে? আরে আর বইলো না, অফিস থেকে বের হয়ে ব্যাংকে টাকাগুলা জমা দিতে যাইতেছিলাম, ছিনতাইকারী টাকা নিয়ে দৌড় দিছে। কি বলেন? টাকা চিন্তাই করছে? দাঁড়ান, আমি দেখতেছি। কিরে, অন্যের টাকা আত্মসাৎ করে খাইতে খুব মজা লাগে। কেন, কাজ কাম করে খাইতে পারোস না? ওই অন্যের টাকা চুরি করে খাই বা ডাকাতি করে খাই, তোরে কইতে হইব? ওই ওরে ফালাই দে তো। ওই তুই যা তো। ভাই ভাই ভাই, তুই আমারে মারিস না ভাই। এই নে তোর টাকার ব্যাগ, তুই নিয়ে নে। এই নেন আপনার টাকার ব্যাগ। আলহামদুলিল্লাহ, চিন্তামুক্ত হলাম। তোমাকে জানি কোথায় দেখেছি। ও, মনে পড়ছে, তুমি আমার অফিসে গেছিলা চাকরির জন্য। তুমি একজন সৎ মানুষ, তুমি চাইলে এই টাকাটা নিয়ে যেতে পারতা। তা করো নাই, বরং আমার কাছে নিয়ে আইছো। তুমি আমার অনেক বড় উপকার করছো, আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না। আমি তোমাকে 1 লাখ টাকা দেই, ওটা দিয়ে তুমি ব্যবসা করো। না, আমার টাকা পয়সা লাগবো না। আমি গ্রাম থেকে আইছি একটা চাকরির খোঁজে। ঢাকায় আসার লগে লগে এক বাটপারের কবলে পড়ে আমার 1 লাখ টাকা নিয়ে গেছে। আপনি যদি পারেন তাহলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন। চাকরি? এখন তো রোজার মাস, ডাল সিজন, আমাদের অফিসে কাজ নাই, যার কারণে কোনো শ্রমিক নিয়োগ দিচ্ছি না। কি করা যায়? ও, মনে পড়ছে, আমার তো 5-6 রেস্টুরেন্ট আছে। একটা রেস্টুরেন্টে আমার একটা ম্যানেজার লাগবে। আমি যদি তোমাকে ম্যানেজার পোস্টে চাকরি দেই, তুমি কি চাকরি করতে পারবা? হ্যাঁ, আমি চাকরি করতে পারবো, আমার খুব বড় উপকার হয়। আচ্ছা, তাহলে আমার সাথে চলো। ঠিক আছে, চলেন। জীবন, আসো। এটাই আমার রেস্টুরেন্ট। এরকম এই রেস্টুরেন্ট আমার আরো 5টা আছে। আজকে থেকে তুমি এখানে ম্যানেজার পোস্টে কাজ করবা। তোমার কোনো সমস্যা নাই তো? না স্যার, কোনো সমস্যা নাই। আর সিয়াম, ছেলেটা যেহেতু নতুন, যত কাজ আছে তাকে বুঝিয়ে দিও। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে তোমরা থাকো, আমি গেলাম। এই,
ওই 5 নাম্বার টেবিলে ফ্রাইড রাইসটা দিয়ে আয়। চিকেন নুডলসটা যেন স্পাইসি হয়, যায় বলবি যা। জীবন কি অবস্থা? আরে স্যার আপনি, আসসালামু আলাইকুম স্যার। স্যার বসেন। আর জীবন, তোমার সাথে কিছু কথা আছে। জি স্যার বলেন। আমাকে ইটালি চলে যেতে হবে। আমার পুরো ফ্যামিলি থাকে ইটালিতে। তারা চায় না কোনোভাবে আমি বাংলাদেশে থাকি, যার কারণে আমাকে ইটালি চলে যেতে হবে। আমার বাংলাদেশে 5টা রেস্টুরেন্ট ছিল, আমি সবগুলা বিক্রি করে দিছি, একটা রেখে দিছি। একটা রাখার কারণ কি জানো? তোমার সততা, তোমার নিষ্ঠা আমার খুব ভালো লাগছে। আমি এরকম লোক পছন্দ করি, যার কারণে আমি যাওয়ার আগে এই রেস্টুরেন্টটা তোমার নামে লিখে দিতে চাই। তুমি এই রেস্টুরেন্টটা নিজের মতো করে গুছিয়ে নিও। কি বলেন স্যার, আমার নামে লেখা দিবেন? এইটাও আপনি বিক্রি করে দেন, আমি না হয় অন্য জায়গায় চাকরি খুঁজে নিব। আপনি এটা বিক্রি করলে কিছু টাকা পাইতেন, আপনার উপকারে আসতো। আরে টাকা দিয়ে কি করব? টাকা তো আমার পর্যাপ্ত পরিমাণ আছে। তোমার সততা ও নিষ্ঠার কারণে এটা আমি তোমাকে উপহার দিলাম। পরশুদিন আমার ফ্লাইট, আমাকে চলে যেতে হবে। তুমি থাকো, আমি গেলাম। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যারের মতো মানুষ হয় না। আরে জীবন, 5 বছর আগে গ্রাম থেকে ঢাকা গেলি, এত তাড়াতাড়ি বাড়ি গাড়ি কেমনে করলি? আচ্ছা যা হইছে হইছে, চল চা খাই আসি। আরে দাদা, ওই বেটা তুই কি ভাবছস তোকে লগে বই আমি চা খামু? যখন আমি গ্রাম থেকে ঢাকা যাইতেছিলাম তখন আমার কত অপমান করছো। ঢাকা যায় নাকি আমি কিছুই করতে পারবো না? শোন, আজকে ঢাকায় আমার 5টা রেস্টুরেন্ট আছে। আজকে সততা, নিষ্ঠা, পরিশ্রমের মাধ্যমে এই জায়গায় আমি আসছি। আর তখন মতো গ্রামের পোলা পাইন মানুষগুলো টিটকারি মারতে পারবি আর মস্কারাই মারতে পারবি, ভালো কিছু করতে পারবি না। তোরা ওই চায়ের দোকানে বয়ে বয়ে কে কি করলো ওগুলা খোঁজ খবর নেগা, যা যাস না কে, যা। গাইস, গ্রাম হোক বা শহর, ট্যালেন্ট, নিষ্ঠা আর সততা থাকলে অবশ্যই সেই সফলতার শিখরে পৌঁছাবে। গাইস, তোমরাও যদি হোটেল, রিসোর্ট, রুম সব রেন্ট দিতে চাও তাহলে টুলেট অ্যাপে সমস্ত ডিটেলস দিয়ে পোস্ট করো। আর টুলেট অ্যাপ সম্পূর্ণ ফ্রি, এখানে পোস্ট করতে কোনো টাকা পয়সা লাগে না। একটা রুম ভাড়া দেওয়ার জন্য পোস্ট করলে পোস্টটি অ্যাপ্রুভ হলে 50 টাকা কমিশন পাবে। টুলেট অ্যাপ হলো পুরোপুরি 100% বিশ্বাসযোগ্য। এখানে 1 লক্ষেরও বেশি ডাউনলোড রয়েছে। কোনো প্রপার্টি পছন্দ হলে ডিরেক্ট মালিকের সাথে যোগাযোগ করবেন। টুলেট অ্যাপ একদম ফ্রি, পিন কমেন্টে লিংক দেওয়া আছে, এখনই টুলেট অ্যাপ ডাউনলোড করুন।